ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्री यतिराय विवेकानंद सूरये सच्चित् सुखं स्वरूपाय स्वामिने तापहारिणे। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞানযোগ বক্তৃতামালার দি ফ্রিডম অফ দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। অর্থাৎ কিনা আমরা আত্মস্বরূপ প্রথম, মুক্ত স্বরূপ প্রথম, তারপর অন্য জিনিসগুলো। স্বরূপত আমাদের কোনো বন্ধন নেই। এটা স্বামীজি ছান্দোগ্য উপনিষদ অবলম্বনে খুব সুন্দর করে আলোচনা করছেন। আমরা গত ক্লাসে বেদান্তের সেই সিদ্ধান্ত আলোচনা করেছিলাম, মানে স্বামীজি করেছেন 192 পৃষ্ঠাতে। বেদান্তের সিদ্ধান্ত কি? যে আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত, সলিউশন অফ বেদান্ত। উই আর নট বাউন্ড, উই আর ফ্রি অলরেডি। শুধু তাই নয়, আরো কি, আমরা বদ্ধ এই কথা বলা আর এই কথা ভাবা, বলছি এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, এটি ভ্রম। এর দ্বারা আমরা নিজেদের আমরা সম্মোহিত করছি। উই আর হিপনোটাইজিং আওয়ার সেলফ। ইট ইজ এ সেলফ হিপনোটিজম, এই কথা স্বামীজি বলেছেন, সেলফ হিপনোটিজম। তো বেদান্ত আমাদের কি করছেন তাহলে? বেদান্ত আমরা আমাদের ডি হিপনোটাইজ করছেন, যে হিপনোটিজম অবস্থাতে আমরা আছি। বেদান্ত ইজ ডি হিপনোটাইজিং। স্বামীজিও এইটা করছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে স্বামীজি, ইউ আর হিপনোটাইজিং আস। এই আমেরিকান ভক্তমণ্ডলী তাকে কেউ বলেছে, ইউ আর হিপনোটাইজিং আস বাই ইউর সুপার ইন্টেলেক্ট। স্বামীজি বলছেন, নো, 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 আই এম ডি হিপনোটাইজিং ইউ। ইউ আর অলরেডি হিপনোটাইজড। আমরা সবাই রোগগ্রস্ত। সেই রোগটাকে সারাতে এই অবতার পুরুষ আসেন, জগৎ আচার্য আসেন। আমাদের যে এই হিপনোটাইজড অবস্থা, এটা একটা ডিজিজ। এই ডিজিজটাকে রোগ সারানোর জন্য অবতার পুরুষ আসেন, জগৎ আচার্য আসেন। সেই জন্য স্বামীজি ঠাকুরের স্তোত্রে কি বলেছেন? ভব রোগ বৈদ্য অদ্বয় তত্ত্ব সময় শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গম দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গম সংশয় রাক্ষস নাশ মহাশ্রম ইয়ামি গুরুম শরণম ভববদ্ধ। ভববদ্ধ, তিনি এই যে ভব রোগ, কি রোগ? রোগটা হলো আমরা বদ্ধ, আমরা আমরা পাপী। বলছে এই যে রোগ, এই রোগটা, এটা হলো অ্যাকচুয়ালি রোগ নাই, আমরা হিপনোটাইজড অবস্থা। স্বামীজি এটাকে বলছে এটা ভ্রম মাত্র, এটি যে হিপনোটাইজড স্টেট। তো এইটাকে এর জন্য ভবরোগ বৈদ্য, ভবরোগ ভবরোগ আর বৈদ্য, তার যে ডাক্তার অবতার পুরুষ। অবতার পুরুষ নিয়ে এসেছেন স্বামীজিকে ডিহিপনোটাইজ করার জন্য। তো স্বামীজি কি বলছেন? যখনই আমরা বলি আমি বদ্ধ,
আমি দুর্বল, আমি অসহায়, তখনই বলছেন আমরা আমাদের দুর্ভাগ্য আরম্ভ হয়। বলছে তুমি নিজের পায়ে আর একটা শিকল জড়াচ্ছ, তাহলে কি করতে হবে? ডোন্ট সে ইট, ডু নট থিঙ্ক ইট। ডু নট থিঙ্ক ইট মানে যে আমি দুর্বল। এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তারপর স্বামীজি আহ অনেক সাধুদের উদাহরণ দিয়েছেন, যে ওই যে শিবম শিবম করে বাড়িয়ে গেছে, নদীর পর পারে তারা শুনছে, যতক্ষণ পর্যন্ত এই 250 পৃষ্ঠা, ইংলিশের 250 পৃষ্ঠায় আছে, বাংলায় 192 পৃষ্ঠায়। সোহাম সোহাম আমি সেই, এইসব কথা আলোচনা হয়েছে যে আমি সেই পূর্ণ স্বরূপ, আমার শত্রু কারো নেই, তুমি তিনি আমিও তিনি। এই হলো যে আমাদের বীরের কথা স্বামীজি বলছেন। তা এইরকম কখন হয়? বলছে ইট ইজ দ্য ডেপথ অফ রিয়েলাইজেশন। এই বেদান্তের তত্ত্ব যারা অনুভব করেছেন তাদের এই সোহং ধ্বনি সব সময় বেরিয়ে আসে। 192 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ যে অদ্বৈতবাদের, এই এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা হয়েছে। এই পর্যন্ত কিন্তু এই অদ্বৈতবাদের সিদ্ধান্ত আলোচনা হয়ে গেছে। এখন প্রশ্ন আসবে যে এই অদ্বৈত সিদ্ধান্ত বলার পরে এখন স্বামীজি দ্বৈতবাদের মধ্যে যারা আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি সেই ডিভিনিটি, আমি সেই ঈশ্বর, এইটা ভাবতে পারে না। বলছেন এই দ্বৈতবাদ মানে আমি আর ভগবান আলাদা আছেন, আমি আলাদা আছি। তা এখন স্বামীজি এই দ্বৈতবাদের মধ্যে যে অপূর্ব মহৎ ভাব বিদ্যমান তা বলছেন, এবং সঙ্গে সঙ্গে কি বলবেন, এর লিমিটেশনও দেখাচ্ছেন, যে মহান ভাব আর লিমিটেশন দুটোই দেখাচ্ছেন। এটা এখন স্বামীজি ব্যাখ্যা করছে, কারণ এটা তো জানতে হবে। আমরা যদিও জ্ঞান যোগের ক্লাস আমরা আলোচনা করছি, শুনছি, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা ভগবান আলাদা আছে এই বোধ, আমরা তার কাছে আমি প্রার্থনা করি, তিনি করুণাময়, তিনি আমার থেকে আলাদা, এই ভাব আমাদের মধ্যে ঢুকে আছে। তো সেখানে কি ঢুকে আছে এটাই বলছেন, যে এই যে সেই ভগবান কি রকম, এই ভাবটাও আছে ওই যে আমাদের দ্বৈতবাদের, তিনি জড় প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, তিনি জড় নন, এইরকম ভাব কিন্তু আমাদের আছে। যে এই জড় প্রকৃতি থেকে ভিন্ন আমাদের উপাস্য প্রেমাস্পদ সগুণ ঈশ্বর বিষয়ক মতবাদ, স্বামীজি বলছেন অতি অপূর্ব। 192 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে এটাকে বলে সগুণ ঈশ্বর। সগুণ ঈশ্বর যিনি এই জড় প্রকৃতি থেকে, এটাও বুঝতে হবে, তিনি জড় প্রকৃতি থেকে আলাদা, আলাদা, তিনি আমাদের উপাস্য ব্রহ্মাস্পদ সগুণ ঈশ্বর বিষয়ক মত। এখন স্বামীজি বলছেন এই অনেক সময় এই যে সগুণ ঈশ্বর বিষয়ক যে মতবাদ, আমরা সেগুলো আমাদের প্রাণ শীতল করে, খুব শীতল করে, সুদিং এফেক্ট। তিনি করুণাময়, তিনি দয়াময়, তিনি আমাকে দেখভাল করছেন, তিনি আমাকে পরিচালনা করছেন, বলছি এটা খুবই, আমি তার উপর নির্ভরশীল, এটা খুবই শীতল করে। কিন্তু অদ্বৈত বেদান্ত কি বলছেন, প্রাণের এই শীতলতা অনেক সময় অনেকের ক্ষেত্রে বলছেন এটা আফিং এর নেশার মতো অস্বাভাবিক, এবং এটা দুর্বলতা আনয়ন করে। এটাও কিন্তু স্বামীজি বলছেন যে এটা এই দ্বৈতবাদের যে সগুণ ঈশ্বরের ধারণা, এটা আমাদের শীতল করে, কিন্তু এটা আফিম খাওয়ার মতো এতে দুর্বলতা আনছে। তো কিন্তু আমাদের এখন, স্বামীজি বলছে আমাদের এখন কি দরকার, আমাদের দরকার হলো শক্তি, শক্তি সঞ্চারকারী বাণী দরকার। এবং সেটা কে দিতে পারে? একমাত্র এই অদ্বৈত বেদান্ত দিতে পারে, যে শক্তি সঞ্চারকারী। জীবনে আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখুন আমরা এখানে এখন জ্ঞান যোগের আলোচনা করছি, প্রত্যেকে আমরা বুঝতে পারি বা নাই পারি, আমরা প্রত্যেকেই শক্তি চাই, শক্তি ছাড়া দুর্বলতা আমরা চাই না। এখন বলছে ভগবান আমার থেকে আলাদা, তিনি করুণাময়, কিন্তু অথবা দিন দিন আমরা দুর্বল হয়ে যাচ্ছি, দুর্বল দুর্বল বলছে। তাহলে কি ওই অটোমেটিক্যালি সেই ভগবান যদি সর্বজ্ঞ সর্বশক্তিমান, সর্বশক্তিমান হন, তাহলে আমি তার ফলোয়ার, তাহলে আমাকেও শক্তিশালী হতে হবে।
ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আমরা। তাহলে কিন্তু অথচ আমি দিন দিন আরো দুর্বলতায় এসে যাচ্ছি। তার মানে ওই ধরনের মতবাদ আমাদের মধ্যে এই দুর্বলতা আনয়ন করছে। আমরা ওই শুধু কথার কথা বলছি। এখন বলছে তাহলে অদ্বৈত বেদান্তের সঙ্গে তফাৎ কোথায় হচ্ছে? অদ্বৈত বেদান্ত সেগুলো স্বামীজি এখন সুন্দর করে আলোচনা করবে, যে একমাত্র এই অদ্বৈত বেদান্তে সে আমাকে শক্তি দিতে পারে, শক্তি সঞ্চার করতে পারে। আর আমাদের এখন দরকার এই শক্তি সঞ্চারী বাণী, শক্তি সঞ্চারী। তাহলে বেদান্ত কি বলছেন? দুটোর কন্ট্রাস্ট করছেন, আমরা এখন বোঝার চেষ্টা করছি। বলছেন আমাদের সংসারে যে দুঃখ আমরা এতজনে শুনছি, বলছি প্রত্যেকেরই জীবনে দুঃখ আসছে, আসছে কি না? বলছে দুর্বলতাই হলো সংসারের সমুদায় দুঃখের কারণ। দেখুন আমাদের ব্যাখ্যা করে এগুলো জীবনের সঙ্গে কানেক্ট করুন। বলছেন দুর্বলতাই, উইকনেস ইজ দ্য কজ অফ অল মিজারিজ ইন দিস ওয়ার্ল্ড। উইকনেস ইজ দ্য কজ অফ অল মিজারিজ। ইংরেজি বইয়ের 250, 251, 250, 251 দেখবেন আছে এখানটায়, যে উইকনেস ইজ দ্য কজ অফ অল মিজারিজ ইন দিস ইউনিভার্স। দুর্বলতাই সমুদায় সংসারের সমুদায় দুঃখের কারণ। দুর্বলতাই দুঃখ ভোগের কারণ। আমরা দুর্বল বলেই আমরা দুঃখ ভোগ করি। উইকনেস ইজ দ্য ওয়ান কজ অফ সাফারিং। এখন যদি আপনি এগুলো বিশ্লেষণ করেন দেখবেন উইকনেস ইজ দ্য কজ অফ সাফারিং। পরে আসি, বলছে দুর্বল বলেই, এই দুর্বল বলেই মানুষ কি করে? চুরি করে, ডাকাতি করে, মিথ্যা ভাষণ করে, জুয়া চুরি করে, যাবতীয় পাপ কাজ কেন হয়? আমরা দুর্বল বলি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পতিত হই। উই ডাই বিকজ উই আর উইক। উই লাই, মিথ্যা কথা বলি। উই স্টিল, চুরি করি। উই কিল আদার্স অ্যান্ড কমিট ক্রাইমস বিকজ উই আর উইক। দেখুন ইম্পর্টেন্ট জিনিস বলছেন স্বামীজি। দুর্বলতা বশত আমাদের সমস্ত দুঃখের কারণ, দুঃখ ভোগের কারণ। দুর্বলতার জন্য আমরা বলি মিথ্যা কথা বলি, চুরি ডাকাতি করি, যাবতীয় পাপ কাজ করি। আর দুর্বলতার জন্য আমরা মৃত্যু মুখে পতিত হই। দুর্বলতার জন্য মৃত্যু। একদিনে আমাদের দুঃখ, বলছেন সে দুঃখ, আমার আমার টাকা ইনকাম করতে পারছি না, খাটবে না, সে চুপচাপ বসে থাকছে, দুঃখ পাচ্ছে। সে যে কোনো জিনিস আপনি যদি উদ্যম নিয়ে করেন, বলছে যে কোনো ফিজিক্যাল উদ্যম, মানসিক উদ্যম, কিন্তু সব দিকের উদ্যম যদি থাকে, বলছে দুর্বলতার জন্য আমরা, ধরুন এখন শীতকাল চলে গেল, শীতকালে আমরা সকালে উঠতে পারছি না কেন? না দুর্বল, আমার যদি ঠান্ডা লাগে তাহলে কি করে উঠবো? গরমকালে আমি উঠে বসে, না এখন গরম, আমার এই গরমে যদি বেরোই তাহলে কি হবে? হ্যাঁ, অসুস্থ হতে পারি। বলছে দেখবেন হয় যে ফিজিক্যাল দুর্বলতা, না মানসিক দুর্বলতা, না কোন সব ক্ষেত্রেই। বলছে দুর্বলতার জন্য যত কিছু আমরা করি, আমি ধরেন শাস্তি পাওয়ার ভয় মিথ্যা কথা বল, তো কোন পথে কেন চলছে না? না সৎ পথে চলছে না, সৎ পথে বলছে সেই জন্য। বলছে সব এই দুর্বলতার জন্য আমরা, বলছে উই লাই, উই স্টিল, উই কমিট অল দিস পাপ কর্ম, শুধু দুর্বলতার জন্য। তাহলে হোয়ার দেয়ার ইজ নাথিং টু উইকেন আস, তাহলে এর থেকে কি একটা অবস্থা আছে? স্বামীজি বলছে আছে। হোয়ার দেয়ার ইজ নাথিং টু উইকেন আস, দেয়ার ইজ নো ডেথ নর সরো। উই আর মিজারেবল থ্রু ডেলিউশন। বলছে যেখানে আমাদের দুর্বল করার কিছুই নাই, সেখানে মৃত্যু বা কোনরূপ দুঃখ থাকতে পারে না। আমরা ভ্রান্ত বশতই দুঃখ ভোগ করছি। এই ভ্রান্তি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। আমি দুর্বল, আমি পাপী, আমার দ্বারা কিছু হবে না, আমার কিছু নেই, বলছে এই দুর্বলতা। বলছে কিন্তু যেখানে দুর্বলতার, দেয়ার ইজ নাথিং টু উইকেন আস, যেখানে আমাদের দুর্বল করার কিছু নেই, কারণ আমি হলাম, বেদান্ত বলছে তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত সম্ভাবনা আছে, তুমি শুদ্ধ স্বরূপ, তুমি পূর্ণ স্বরূপ, তোমার তুমি যা চাইবে সেটাই তুমি করতে পারো। বলছি এই জিনিসটাতে কনভিকশন নিয়ে আমরা যদি এগোই, দেখবেন দুর্বলতা পারিয়ে যাবে। স্বামীজি বলছেন ফেস দ্য ব্রুট। তুমি যে কোনো
একে ফেস করলেই বলছে ও পালিয়ে যাবে। তো এইটা স্বামীজি এখন বলছেন যে উই আর মিজারেবল থ্রু ডেলিউশন, ডেলিউশনের জন্য ভ্রান্তিবশত। সো গিভ আপ দ্যাট ডেলিউশন, বলছে এই ভ্রান্তিটা ইউ গিভ আপ, দি হোল থিং ভ্যানিশেস। বলছে এই ভ্রান্তিটা যদি তুমি চলে যায় বা তুমি ত্যাগ করতে বলো, বলছে সমস্তটাই একদম তোমার সামনে পরিষ্কার দেখা যাবে। তো বলছি ইট ইজ প্লেইন অ্যান্ড সিম্পল ইনডিড, এটা খুব সহজ সাদা কথা। তো এইটার কথা স্বামীজি এইখানটায় বলছেন যে দুর্বলতাই দুঃখের কারণ, তার জন্য চুরি জুয়াচুরি লোকে করে। তাহলে এখন কি করতে বলছেন? বলছে এইগুলোকে ত্যাগ করো। অদ্বৈত বেদান্ত বলছেন যেখানে কোনো দুঃখ থাকিতে পারে না, তাহলে আমাদের দুর্বল করার কিছু নাই। বলছে দুর্বল করার কিছু নাই মানে কি? ফিজিক্যালি তুমি বলে ফিজিক্যাল শরীরটা চলে যাবে, শরীরটা কিন্তু দিন দিন দুর্বল হবে। শরীর দুর্বল হলেও কিন্তু মেন্টালি, ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়ালি উইল বি স্ট্রং। আমরা জানবো যে শরীর যাবে তো যাবে, তাতে কি আছে, যাবে। আমি বলবো মৃত্যু তুমি আমার কাছে এসো, আমি কি মৃত্যুকে ভয় পাবো? যেটা দেখুন সেই দেখাচ্ছে, এই যে তোতাপুরীর কাছে সেই দৈত্য দানব এলো না, সেই যে ওখানে ছিল বৃক্ষতে, বলছে এসো এসো আমার কাছে বসে ধ্যান করো। তো বলছে হাসতে হাসতে চলে গেছে। দেখুন, সে কিন্তু দুর্বল হয়ে দৈত্য এসে সুন করে পড়ে যায়নি। তো বলছেন যেই তাকে ফেস করছে, বলছে ও চলে গেল। তো এখন এইটা বলছেন এই হলো সকল যে আমাদের যত দার্শনিক বিচার আছে। স্বামীজি এই এই প্যারাগ্রাফের 193 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে বলছেন, এই না 93 পৃষ্ঠার ফার্স্ট প্যারাগ্রাফের শেষে, এই ভ্রান্তি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। কি ভ্রান্তি? যে আমরা দুর্বল বশত দুঃখ ভোগ করছি। আমি দুর্বল নই, আমি শুদ্ধ স্বরূপ, আমি পবিত্র, বলছে দুঃখ চলিয়া যায়। ইহা তো খুব সহজ সাদা কথা বলছেন, বাট ইট ইজ সিম্পল ট্রুথ। খুব সহজ আর সাদা কথা। বলছে দিস ইজ দ্য সিম্পল ট্রুথ। বলছে সিম্পল ট্রুথটা আমরা সিম্পল ভাবে নেই না, আমরা অনেক জটিল ভাবে নেই। বলছে এটি যে খুব সহজ সাদা কথা, দিস ইজ প্লেন অ্যান্ড সিম্পল ইনডিড। বলছে ইহা তো খুব সহজ সাদা কথা, ইট ইজ প্লেন সিম্পল ইনডিড। এই সকল দার্শনিক বিচার ও কঠোর মানসিক ব্যায়ামের ভিতর দিয়ে আমরা সমুদায় জগতের মধ্যে সর্বাপেক্ষা সহজ ও সরল আধ্যাত্মিক সিদ্ধান্তে উপনীত হইলাম। বলছেন অনেক বিচার করে মুনি ঋষির এই যে শাস্ত্রের বিচার কি, সিদ্ধান্তটা কি দাঁড়ালো? বলছে আমরা একটা সহজ সরল সিদ্ধান্তে উপনীত হলাম। কি সহজ সিদ্ধান্ত? যে আমরা দুর্বল নই, আমরা চৈতন্য স্বরূপ, আমরা আত্মা স্বরূপ, আত্মাতে কোনো দুর্বলতা নাই, কোনো ধরনের জটিলতা নাই। এই কথা স্বামীজি বলছেন। তো এখন অদ্বৈত বেদান্ত যে ভাবে এই, এখন বলছেন যে অদ্বৈত বেদান্ত এই যে এর আগে বললো না সহজ আর সরল আধ্যাত্মিক সিদ্ধান্ত, এখন স্বামীজি বলছেন অদ্বৈত বেদান্তের পজিটিভ দিক বলছে। এই যে সহজ সাধারণ সিদ্ধান্তটি বললেন, বলছে অদ্বৈত বেদান্ত যেভাবে আধ্যাত্মিক সত্য প্রকাশ করে তা সর্বাপেক্ষা সহজ আর সরল। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছেন, দেখুন সর্বাপেক্ষা সহজ আর সরল বলছে। কেন বলছে সর্বাপেক্ষা সহজ সরল কেন বলছে? বলছে এটা তোমার কাছে এই মুহূর্তে আছে, এক্ষুনি আছে, তোমার স্বরূপের কথা বলছে। আর ভগবান তোমার থেকে আলাদা, দূরে। তিনি কোথায় থাকেন, কিভাবে থাকেন, তিনি ঘুমাচ্ছেন না তিনি খাচ্ছেন, তিনি কিভাবে চালাচ্ছেন, এগুলো সব কঠিন ব্যাপার কিনা? বলছি এর মতো সহজ তত্ত্ব আর নাই। বলছি এটা তো এক্ষুনি আমি ফিল করছি। বলছি অত্যন্ত অদ্বৈত বেদান্ত যেভাবে আধ্যাত্মিক সত্য প্রকাশ করে তা সর্বাপেক্ষা সহজ আর সরল। বলছে তুমি কে? আমি চৈতন্য স্বরূপ, তোমার আমার জন্ম নাই, মৃত্যু নাই, এটা আমার খুনি আমার কাছে। তো বলছেন সহজ আর সরল। স্বামীজি বলছেন এই সহজ সরল ভাবে আধ্যাত্মিক তত্ত্ব সকলার মধ্যে প্রচার করতে, বলছে এইটা কিন্তু তেমন ভাবে প্রচারিত হয়নি।
বলছে এইটা, এই তার কথাও বলছেন যে এই সহজ আর সরল ভাবে ভারতে এবং অন্যত্র এই বিষয়ে একটি গুরুতর ভুল হইয়াছিল। এখন বলছে, আচ্ছা এই সহজ জিনিসটা আমরা জানতে পারছি না কেন? তখন স্বামীজি আমাদের হিস্ট্রি ট্রেস করেছেন, বলছেন এই সহজ সরলভাবে আধ্যাত্মিক তত্ত্ব যেটা অদ্বৈত বেদান্ত বলছেন সকলের মধ্যে প্রচার ভারতে তেমন ভাবে হয়নি। বলছে অন্যত্র তো কথাই নাই, মানে বিদেশে ইংল্যান্ডে বলুন আমেরিকাতে অন্যত্র কথাই নাই। এটা একটা মস্ত ভুল, স্বামীজি বলছেন এটা একটা মস্ত ভুল হয়েছে অতীতকালে। আর স্বামীজি বলছেন আচ্ছা এরকম কেন ভুল হলো? বলছে এই ভুল সিদ্ধান্তের এক কারণ হিসাবে স্বামীজি দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন? বলছেন এই যে বেদান্তের আচার্যরা কি ভেবেছেন, বেদান্তের আচার্যরা ভেবেছেন যে এই অদ্বৈত বেদান্তর শিক্ষা যদি সর্বজনীন করা যায় তাহলে অসুবিধা আছে। মানে তারা বলছেন এটা সর্বজনীন করা যেতে পারে না। কারণ আচার্যরা কি ভেবেছেন, বলছে এই সিদ্ধান্ত, কারণ তারা যে বলছেন যে এই আচার্যরা যে এই যে বেদান্তের সিদ্ধান্তে পৌঁছেছেন, এই পৌঁছানোর পথটা অত্যন্ত, বলছেন সেই সিদ্ধান্ত সমূহ যে পথে উপনীত হয়েছিলেন, বলছেন সেই প্রণালীটা অত্যন্ত কঠিন। সেইটাই স্বামীজি এখানটায় বলছেন, দেখুন এই দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফে তৃতীয় লাইনে যে বেদান্তের আচার্যগণ স্থির করিয়াছিলেন এই শিক্ষা, এই শিক্ষা মানে অদ্বৈত বেদান্তের শিক্ষা, অদ্বৈত বেদান্তের যে আলটিমেটলি এই সহজ সরল আমি শুদ্ধ স্বরূপ পবিত্র স্বরূপ এই যে তত্ত্ব তাদের অনুভব, এই সম্পর্কে বলছেন কারণ তাহারা মানে বেদান্তের আচার্যরা তারা যে সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন সেইগুলির দিকে লক্ষ্য না রাখিয়া যে প্রণালীতে তাহারা ওই সকল সিদ্ধান্ত লাভ করিয়াছিলেন সেই প্রণালীর দিকেই বেশি লক্ষ্য রাখিলেন। অবশ্য ওই প্রণালী অতিশয় জটিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, চট করে পুরে এর অর্থ বুঝতে পারবেন। বলছেন বেদান্তের ঋষি কি করেছেন, অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত, বেদান্তের সিদ্ধান্তের সময় তারা তাদের দিকে দৃষ্টি, বলছেন সিদ্ধান্ত যে তারা যে সিদ্ধান্ত সময় উপনীত হইয়াছিলেন, কি সিদ্ধান্ত, যে আমরা শুদ্ধ স্বরূপ আমাদের কোনো বন্ধন নাই, আমরা এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছিলেন। এখন বলছে সেই সিদ্ধান্তের দিকে লক্ষ্য না রেখে এই যে সহজ আর প্লেন ট্রুথের দিকে লক্ষ্য না রেখে বলছে যে প্রণালীতে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, বুঝতে পেরেছেন? প্রণালী মানে পথটা, পথে ওই সিদ্ধান্ত, বলছি এই পথটা কিন্তু একটা জটিল পথ, কিন্তু সিদ্ধান্তগুলো হলো অত্যন্ত সহজ আর সরল। বলছেন আচার্য ঋষিরা কি করেছেন, আচার্যগণ ওই সিদ্ধান্তের দিকে লক্ষ্য না রেখে কি করলেন, ওই প্রণালীর দিকে তারা লক্ষ্য, প্রণালীর দিকেই বেশি লক্ষ্য রেখেছিলেন। এবং ড্যাশ দিয়ে বলছেন অবশ্য ওই প্রণালী অতিশয় জটিল। বলছি এই যে আমরা শুদ্ধ স্বরূপ পবিত্র স্বরূপ এই এখানে আসতে অনেক কাঠখড় আসতে হয়েছে, বুঝতে পেরেছেন এই লাইনটা? বলছি এই সিদ্ধান্তে অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে, সেই জন্য ওই কাঠখড় পোড়ানো মানে বলছেন অবশ্যই প্রণালী অতিশয় জটিল। কেন, কেন জটিল? প্রণালীর জটিলতাটাও বলছেন ভয়ানক দার্শনিক ও নৈয়ায়িক উক্তি সমূহ দেখে তারা ভয় পেয়েছিল। তারা সর্বদা ভাবতেন কি এগুলি প্রাত্যহিক কর্মজীবনে শিক্ষা করা যেতে পারে না। এই দেখো এই ভয়ানক দার্শনিক ও নৈয়ায়িক উক্তিগুলি দেখিয়া তাহারা ভয় পাইয়াছিলেন। তাহারা সর্বদা ভাবিতেন এগুলি প্রাত্যহিক কর্মজীবনে শিক্ষা করা যাইতে পারে না। আর এরূপ দর্শনের আবরণে অত্যন্ত নৈতিক শিথিলতা দেখা দেবে। এইটা ভালো করে অনেকে চট করে তাড়াতাড়ি পড়ে এর অর্থ বুঝতে পারবেন। মানে বলতে চাইছেন এই যে অদ্বৈত বেদান্তের সহজ সিম্পল ট্রুথ, প্লেন আর সিম্পল ট্রুথ, এটা হলো গোল, লক্ষ্য। কিন্তু এই প্রণালী কি করে সহজ প্লেন ট্রুথে এলো, আচার্যগণ দেখছে এ নিয়ে অনেক রিসার্চ হয়েছে, কত বেদান্তের কত বই লেখা হয়েছে, তারপরে এর মধ্যে ন্যায় ঢুকেছে। কারণ উপনিষদের ঋষিদের অনুভব সেটাকে বিচার করা, বিচার করে আলটিমেটলি এসেছে
বলছে এইসব শাস্ত্রেতে প্রচুর ন্যায়ের বিচার। বলছে ওরে বাবা, এই তো কঠিন কঠিন সংস্কৃত বাক্য, ন্যায় যুক্তি তর্ক, এত করে করে আমাদের অদ্বৈত বেদান্ত শিখতে হবে নাকি? তাহলে হয়েছে, নমস্কার করে আর আমাদের জ্ঞান যোগ ক্লাস দরকার নেই। আমরা যদি একটা ফর্দ বার করি, দেখুন, জ্ঞান যোগ ক্লাস করতে হলে আপনাকে কিন্তু এখন সংস্কৃত শিখতে হবে, আপনাকে ভালো করে করতে হবে, ব্যাকরণ শিখতে হবে, সংস্কৃত শিখতে হবে, তারপর অমুক করতে হবে, তমুক করতে হবে। বলছে মহারাজ আমরা আর দরকার নেই, আমরা ভর্তি হয়েছি বলতে টাকা ফেরত চাই না, কিন্তু আমরা আর ক্লাসে আসবো না। বুঝতে পারছেন? এইগুলোর দিকে আচার্যরা কি করেছেন, এই সবের দিকে তারা নজর দিয়েছিলেন। কিন্তু বেদান্তের তত্ত্বটা কিন্তু অত্যন্ত সহজ। কি বেদান্তের তত্ত্বটা? বলছে তুমি ইউ আর এ ডিভাইন বিইং। ভালো করে বুঝুন, ইউ আর ডিভাইন বিইং, তুমি শুদ্ধ স্বরূপ, তুমি পবিত্র স্বরূপ, তোমার কোনো বন্ধন নাই, তুমি আনন্দ স্বরূপ, তুমি জ্ঞান স্বরূপ, তুমি পূর্ণ স্বরূপ। বলছে এই হলো অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। এইটা আসার জন্য বিভিন্ন পুস্তক, উপনিষদের বাক্য বিশ্লেষণ, বিভিন্ন ধরনের করে 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 আলটিমেটলি এখানে এসেছে। এখন ওইগুলোর দিকে যদি আপনি লক্ষ্য দেন, আপনার মাথা কিন্তু ঘুরে যাবে। শঙ্করাচার্যের ভাষ্য কঠোপনিষদ বলুন বা অন্য মুন্ডক অনেকটা সহজ। পরে যদি অন্যান্য উপনিষদ পড়েন, ওরে বাবা, উপনিষদ পড়েন মানে তার যে ই ভাষ্য, সেই যুক্তি তর্ক খুব কঠিন। বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, তারপর ধরুন মান্ডুক্য কারিকা, অমুক, আরো আরো সব উপদেশ সাহস্রী করে করে আলটিমেটলি সেইগুলো দেখে আপনাদের মাথা ঝিমঝিম করবে, ঝিমঝিম করবে। ও বলছে ওরে বাবা, আর জ্ঞান যোগ ক্লাস করতে আসবো না। ইভেন স্বামীজির বই পড়ে অনেক সময় আমাদের কঠিন লাগে, কিন্তু আমাদের তো ট্রেনিং নেই। তো এখন স্বামীজি বলতে চাইছেন অত সবের মধ্য দিয়ে যেতে হবে না, সিম্পল ট্রুথ। আচার্যরা বলছেন তারা ভয় পেয়েছিলেন, কি কেন? বলছি এত সব জটিল দার্শনিক যুক্তিতত্ত্বের মধ্য দিয়ে অদ্বৈত বেদান্ত শিখতে হবে নাকি? তাহলে এটা সাধারণের মধ্যে প্রচার করা যাবে না। এইটা বলছেন প্রণালীর জটিলতার ভয়ানক দার্শনিক আর নৈয়ায়িক উক্তিসমূহ দেখে তারা ভয় পেয়েছিলেন। তারা কি ভাবতেন, যে এইগুলো কিন্তু এই সব প্রাত্যহিক জীবনে কাজে লাগানো যেতে পারে না। এই এক। দ্বিতীয় বলছেন, আর যদি এই রকম দার্শনিক তত্ত্ব আর আমরা যে সাধারণের মধ্যে প্রচার করি তাহলে কি হবে? বলছে এই দার্শনিক তত্ত্বের আবরণে অত্যন্ত নৈতিক শিথিলতা দেখা দেবে। নৈতিক শিথিলতা মানে, নৈতিক শিথিলতা মানে এখান থেকে প্রচুর ইমমরালিটি চলে আসবে। কেন? এগুলো স্বামীজি অন্যান্য জায়গায় আলোচনা করেছেন, এখানে অল্প স্বল্প করেছেন। মানে বলছেন তুমি কি নৈতিক শিথিলতা কি করে আসবে? কারণ আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি ভগবান, আমাকে শাসন করার আর কেউ নেই, আমার কোনো পাপ নাই, কিছু নেই, যা ইচ্ছা তা আপনি করতে থাকবেন। বুঝতে পারছেন? তার নৈতিক শিথিলতা আসবে। হ্যাঁ, নৈতিক শিথিলতা আসবে এইরকম। কারণ কি, যদি এটা ভুল বোঝে তাহলে নৈতিক শিথিলতা আসবে। বলে হাম বি ব্রহ্ম তুম বি ব্রহ্ম, তারপরে ভোগের মধ্যে লেগে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তো এইটা বলছেন নৈতিক শিথিলতা। নৈতিক শিথিলতা এগুলো স্বামীজি অন্যান্য জায়গায় ডিটেলস আলোচনা করছেন। যে আর ওই যে আমাদের আছে না নৈনা, এই গীতাতে, যে নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাম দহতি, ইয়ায়েনাম বেত্তি হন্তারাম যস্যৈনাম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়াম ভূতি ন হন্যতে। বলছেন ইয়ায়েনাম বেত্তি হন্তারাম, যে এই আত্মাকে মানে হত্যাকর্তা ভাবে, আর কেউ যদি ভাবে আমি মরে যাচ্ছি, উভৌ তৌ ন বিজানিত, দুইজনেই কিন্তু এই আত্মতত্ত্ব জানে না, তারা অজ্ঞ। এখন এইটা নিয়ে লাইসেন্স আসবে। বলছে যে কেউ তাহলে একজনকে গুলি করে মেরে দিয়ে বলবে এই তো আমি তো মারিনি, এই তো আমি হন্তারম নই, আর যে মরছে সে সে তো মারা গেল। বলছে আমি তো হত্যা নই, তো এই তো আপনাদের গীতা শাস্ত্র বলেছে। এর আবরণে বলছে এই আচার্যদের, বলছে এর আবরণে কি আসবে, এই নৈতিক শিথিলতা আসতে পারে। কিন্তু স্বামীজি বলছেন না, এটা হলো বেদান্তের বদ হজম। ওই যে স্বামীজি ঠাকুর বললেন না বেদান্তের বদ হজমের কথা, ওই যে পঞ্চবটিতে একজন ইয়ে ছিল, সাধু এসেছিল,
তো বলছে তোমার নামে কি শোনা যাচ্ছে এইরকম এইরকম। বলছে हम तो बता देता है कि देखो मैं तो आत्मा हूँ, इसमें कुछ नहीं है। তখন ঠাকুর যেভাবে তার শ্রাদ্ধ করলেন, ঠাকুর যা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন না, তো বলছে এই এরকম যে মিস ইউজ হয়নি, হয়েছে না বোঝার জন্য। এখন স্বামীজি এটাকে ভালো করে বোঝাচ্ছেন। দেখুন স্বামীজি বলছেন, স্বামীজির বক্তব্য, আমি আদৌ বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না? আমি আদৌ বিশ্বাস করি না যে জগতে যদি অদ্বৈত তত্ত্ব প্রচারিত হলে দুর্নীতি আর দুর্বলতার প্রাদুর্ভাব, স্বামীজি এটা বিশ্বাস করেন। এখন আপনারা বলবেন যে না না এই তো ঠাকুরে এরকম কত লোকে তো এরকম করে এরকম উদাহরণ পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। বলছেন যে অ্যাভারেশন দুই এক জায়গায় আছে, পাগল কতগুলো সেটা আছে, কিন্তু ইন জেনারেল লোকের ধারণা এতে নৈতিকতার হানি হবে। স্বামীজি বলছে মোটেও না, এটা প্রমাণ করবেন স্বামীজি, প্রমাণ করবেন। আমরা পড়বো তারপরে বুঝবো। তো বলছেন যে স্বামীজি বলছেন না, দ্বৈত তত্ত্ব প্রচারিত হলে দুর্নীতি আর দুর্বলতা এটার প্রাদুর্ভাব হবে। স্বামীজি এটাতে বিশ্বাস করেন না। 193 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ, লাস্ট অনুচ্ছেদে এগুলো বলছেন। বরং বলছেন স্বামীজি অন দা কন্ট্রারি, কি বলছেন, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই যে অদ্বৈত তত্ত্ব, এটাই কিন্তু দুর্নীতি আর দুর্বলতা নিবারণ করার একমাত্র ঔষধ। দেখুন এইরকম করে বেদান্তকে কেউ বলেনি। বলছে তোমরা বলছো, মানে এক তো বিদেশে অনেক জায়গাতেই এর বিরুদ্ধে এইরকম আলোচনা আছে, এবং আচার্য ঋষিরা, আচার্যরা অনেকে ভেবেছিলেন। স্বামীজি সে সে মতটাকে খণ্ডন করছেন, বলছে আমি বিশ্বাস করি না। বরং উল্টোটা বলছেন স্বামীজি। কি উল্টোটা বলছেন? যে এটাই বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, কি দুর্নীতি ও দুর্বলতা নিবারণ করার একমাত্র ঔষধ হলো কি এই অদ্বৈত তত্ত্ব। কি রকম? স্বামীজি বলছেন এটা যদি সত্য হয়, যে কি সত্য হয়, আমরা শুদ্ধ স্বরূপ, আমরা পবিত্র স্বরূপ, আমরা অমৃত স্বরূপ, আমরা অমৃতের সন্তান, তবে বলছেন এটা যদি সত্য হয় যে, তবে কি হবে, যখন কাছে এইরকম অমৃত স্বরূপ এর স্রোত বইছে, তখন লোককে কেন পঙ্কিলতার জল কেন তুমি পান করাবে? বলছেন এটাই যদি সত্য হয়, তবে যখন কাছে অমৃত রয়েছে, কি অমৃত রয়েছে, আমি শুদ্ধ স্বরূপ, আমি পবিত্র স্বরূপ, আমি অমৃত স্বরূপ, আমি অজর আর অমর, বলছে এইটা হলো এইরকম অমৃতের যে নদী স্রোত বইছে, বলছে যে অমৃত, তখন লোককে কেন তুমি এইরকম পঙ্কিলতার জল কেন পান করাবে? পঙ্কিলতার জল কেন পান করাবে? যদি এটাই সত্য হয় যে সকল সকলের শুদ্ধ স্বরূপ, তবে এই মুহূর্তে এই সমুদায় জগতে এই শিক্ষা দাও না কেন? এই বলছেন 193 পৃষ্ঠার। দেখুন বলছেন ইহাই যদি সত্য হয়, তবে যখন নিকটে অমৃতের স্রোত বইছে, নিকটে মানে কোথায়? নিকটে আপনার সামনে জলের স্রোত বইছে নাকি? নিকটে মানে আমার স্বরূপ, আমি অমৃত স্বরূপ, নিকটে অমৃতের স্রোত বইতেছে, তখন লোককে পঙ্কিল জল কেন পান করবে? কি পঙ্কিল জল? পঙ্কিল জলটা কি? তুমি দুর্বল, তুমি পাপী, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি নরকে যাবে, এইগুলো হলো এই দেখুন এইগুলো হলো কি, তুমি পঙ্কিল জল পান করাচ্ছ। তোমার এত 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 তোমার নরকে যেতে হবে, কোটি বছর নরকে থাকতে হবে, এইগুলো হলো পঙ্কিল জল। বুঝতে পারছেন? এইগুলো শুনে শুনে আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, ওই পুরুতকে 2 লক্ষ টাকা দিতে হবে, তাকে আপনাকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে আপনি পাস পাবেন। বলছে এই পঙ্কিল অবস্থাটা, এইটা স্বামীজি বলছেন যে পঙ্কিল জল পান করিতেছো কেন? আমরা একবার বলছিলাম না, ওই ট্রাইবাল এরিয়াতে প্রচুর ক্রিশ্চিয়ান হয়ে যাচ্ছে। তো তো আমাদের একটা এক জায়গাতে মহারাজের কাছে তার বাবা মারা গেছে, ক্রিশ্চিয়ান, বলছে কিছু টাকা লাগবে। তো আচ্ছা ঠিক আছে, টাকা দিয়েছে। সে টাকা দিয়ে তারপর ওই যে ওদের প্রিস্টকে দিয়েছে, কারণ ও তো পাপী, তো তাকে স্বর্গে পাঠাতে হবে। তো সেটা করে টরে দিয়েছে। এখন আবার সেই লোককে আবার বলছে, বলছে তোমার বাবা কিন্তু স্বর্গে যায়নি, হাতখানা বাইরে আছে।
পুরুষ শরীরটা স্বর্গে না গেলে কি করে হবে? এখন আবার বলছে আরো ফি দরকার। আবার মহারাজের কাছে আসছে, বলছে আমার বাবার হাত বাইরে রয়ে গেছে, স্বর্গেতে এন্ট্রি পাচ্ছে না, আর কিছু টাকা লাগবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এইরকম মানে, এই যে আপনাকে টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাকে স্বর্গে যেতে হবে। তো বলছেন যে এই যদি, এটাই যদি সত্য হয় যে তুমি শুদ্ধ স্বরূপ, তবে তুমি জগৎকে এইটা কেন তুমি শিক্ষা দাও না কেন, যখন এইরকম অমৃতের স্রোত বইছে? তাহলে সাধু অসাধু, নর নারী, ছোট বড়, এই রাজা ঝাড়ুদার, ধনী ধনী দরিদ্র, সকলকে এই শিক্ষা দিতে বলছে, তুমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ। কি শিক্ষা? আমি এবং সবাই শুদ্ধ স্বরূপ। এই হলো বেদান্তের শিক্ষা। আমি রাজার রাজা, আই অ্যাম দ্য এম্পারার অফ এম্পারার্স। আর আমার অপেক্ষা বড় রাজা নেই। আমি দেবতার দেবতা, আমি অপেক্ষা বড় দেবতা নেই। এই হলো শিক্ষা। 193 পাতার লাস্ট পৃষ্ঠায় বলছেন, আহ, সকলকে এই বজ্র নির্ঘোষে এই শিক্ষা দাও না কেন, যে কোনো ব্যক্তি জগতে দেহ, এম, যে কোনো জগতে দেহ ধারণ করিয়াছে, এবং যাহারা ভবিষ্যতে করিবে, সিংহাসনে উপবিষ্ট রাজা, ঝাড়ুদার, ধনী, দরিদ্র, সকলকে ইহা শিক্ষা দাও না কেন। আমি রাজার রাজা। কি শিক্ষা দিতে বলছেন? আমি রাজার রাজা, আমার অপেক্ষা বড় রাজা নেই। আমি দেবতার দেবতা, আমার অপেক্ষা বড় দেবতা নেই। বলছে এইটা কেন শিক্ষা দাও? মানে এইটা স্বামীজি এখন বলছেন। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? আমাদের বর্তমান মনের অবস্থা, যে আমাদের বর্তমান মনের অবস্থার কথা স্বামীজি বলছেন। বলছেন কি, অদ্বৈত বেদান্তের এই যে সিদ্ধান্ত, এই যে উক্ত মহান ভাব, সত্য ও সিদ্ধান্ত, এখন আমরা কি মনে করি? এটা আমাদের কাছে বড় কঠিন কার্য বলে মনে হচ্ছে কিনা? আপনাদের প্রত্যেকের কাছেই আমাদের ক্ষেত্রে এটা কঠিন বলে মনে হচ্ছে, কঠিন বলে মনে হচ্ছে, বোধ হচ্ছে। এখন যদি এই কঠিন বলে বোধ হয়, তাহলে অনেকের ক্ষেত্রে এই এইটা বিস্ময়কর বলে বোধ হয়, স্ট্রেঞ্জ বলে বোধ হয় আমাদের। কারণ আমাদের বর্তমান মনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অদ্বৈত বেদান্তের এই সব সিদ্ধান্ত, অদ্বৈত বেদান্তের এই সত্যগুলো অত্যন্ত স্ট্রেঞ্জ বলে মনে হয়। যে কারণ আমি নিজেকে সব সময় দেখছি আমি দুর্বল, আমি অল্পজ্ঞ, আমি অল্প শক্তিমান, আমার আমার জ্ঞান নাই, প্রতি মুহূর্তে ধাক্কা খাচ্ছি, রেগে যাচ্ছি, কাম ক্রোধ জ্বালায় আমি জর্জরিত হয়ে যাচ্ছি, স্বার্থ বোধ আমাদের মধ্যে এত কাজ করছে। রে তো বলছেন যে এটা, এই অথচ বেদান্ত বলছে আমার কোনো দুর্বলতা নাই, আমি মুক্ত স্বরূপ, আমি আনন্দ স্বরূপ। আর তাহলে কন্ট্রাস্ট হচ্ছে না? তো বিস্ময়কর বলে বোধ হয়। স্বামীজি বলছে এর কারণটা কি? দেখুন আমাদের এই নিজেকে নিজেকে আমাদের উত্তর দিতে হবে, এর কারণটা কি। আপনাকে কাউকে জিজ্ঞাসা করলেও এই স্বামীজি উত্তরগুলো বলছেন, বলছে এর কারণ কি। স্বামীজি বলছেন কারণ আমাদের কুসংস্কার, অন্য কারণ নহে। বলছেন কতগুলো কুসংস্কারের জন্য এইটা হয়েছে। আমরা ছোটবেলা থেকে এই দুর্বলতার শিক্ষা পেয়েছি, এইগুলো শুনেছি। শুধু এই ছোটবেলা থেকে নয়, আমাদের মা বাবা আমাদের শুনিয়েছে। শুধু এই এবারের মা বাবা নয়, আগের বারের মা বাবা, আগের বারের মা বাবা, আগের বারের মা বাবা, এবং আমরাও মা বাবা হয়ে কি করি, বাচ্চাদের এইগুলো শুনি। বুঝতে পারছেন কিনা? শুধু মা বাবার উপরে দায়িত্ব দিলে হবে না, নিজেরাও মা বাবা হয়ে তারা আমাদের অন্যদেরও এই কুসংস্কার গুলো আমরা শেখাচ্ছি। আমরা জানি না যে আমরা বিষ পান করাচ্ছি। এইটা স্বামীজি বলছেন। বলছেন হলো কুসংস্কার। তাহলে কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, কুসংস্কার বলছে, ঠিক ঠিক সংস্কার আমাদের এখন পেতে হবে, অভ্যাস করতে হবে। যে তার জন্য আমরা কিন্তু নিজেদের তৈরি করিনি, ঠিক শিক্ষা আমরা পাইনি, ঠিক সংস্কার আমরা পাইনি, ঠিক অভ্যাস আমরা পাইনি। এখন সেইটা স্বামী যখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, বলছে সব ধরনের খুব, মানে এত স্বামীজি আমাদের চাবুক মারছেন
বলছে সব ধরনের কদর্য আর দুষ্পাচ্য খাদ্য খেয়ে দিনের পর দিন উপবাস করে আমরা নিজেদের নিজেদের সুখাদ্য খাবারের অনুপযুক্ত করে ফেলেছি। বুঝতে পারছেন? সব সময় এই পচা গন্ধযুক্ত খাবার খেতে খেতে এখন ভালো খাবার আর আমরা রোচে না, ভালো খাবার আর খেতে চাই না। ওই পচা ড্রেনের জল খেতে খেতে এখন আর শুদ্ধ পবিত্র জল খেতে চাই না। তো বলছেন নিজেদের এই কদর্য দুষ্পাচ্য খাদ্য খেয়ে খেয়ে উপবাস করে আর উপবাস করতে করতে এখন আর নিজেদের সুখাদ্য খাওয়ার তাহলে কি করতে হবে? ছোটবেলা থেকে এই উদাহরণ দিয়ে আমরা কি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছেন? ছোটবেলা থেকে আমরা কি খাবার খেয়েছি? ছোটবেলা থেকে দুর্বলতার কথা শুনে আসছি, তুমি দুর্বল, তুমি পাপী, তোমার শক্তি নাই, তোমাকে সৎ পথে চললে তুমি টাকা ইনকাম করতে পারবে না, খাবার খারাপ পথে চলতে হবে, এটা করতে হবে সেটা বলছে, দুর্বলতার কথা শুনে আসছি। এটা কিরকম? এটা ঠিক ওই ভূত ভূত মানার মতো। বলছে লোকে অনেকেই বলে ভূত মানি না, অনেকে বলে ভূত কি, ভূত কিসের, ভূত মানি না। কিন্তু খুব কম লোক আছে, স্বামীজি বলছেন কম লোক দেখা যায় যে অন্ধকারে যাদের গা একটু ছমছম করে না, এই ভূত মানে না, কিন্তু অন্ধকারের মধ্যে গেলেই এই ভূত আছে ওখানটায়, কিরকম একটা অস্বস্তি ভাব হয়, এই তাই নাকি ভূত আছে, তাহলে কি করি, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে পারলেই ভালো হয়। বলে অন্ধকারে খুব কম লোকেই গা ছমছম করে না, এরকম হয় না, মানে গা ছমছম করে। এটা কি? বলছে এটা নেহাতি কুসংস্কার। সব ব্যাপারে এইরকম, মানে ধর্মের ক্ষেত্রেও এইটা অ্যাপ্লিকেবল। খাওয়ার ক্ষেত্রে বললেন, জল খাওয়ার ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে, আর এই ভূতের ভয়ের ক্ষেত্রে এই উদাহরণ দিয়ে বলছেন। বলছে ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছে, ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছে। তাহলে কি করতে হবে? বলছে সাহস ভরে এগিয়ে যেতে হবে। আপনাকে একজন, আমরা ছোটবেলা থেকে শুনে আসি, ওই যে আমরা যখন ওই ওখান থেকে যাবে তাল গাছ আছে না, ওই তাল গাছে একটা ভূত আছে কিন্তু। আপনি যখন আস্তে আস্তে যাচ্ছেন, এই একবারে পিছনে তাকাচ্ছেন, ও দাঁড়াচ্ছে, তাড়াতাড়ি ওখান থেকে চলে যাচ্ছেন, বা যাবেন না, ভেবে না এখন যাব না, সাহস ভরে এগিয়ে যেতে হবে। সাহস ভরে এগিয়ে যেতে হবে। কিসের আবার ভূতের ভয়? কোনো ভূতের ভয় নেই, ভূত বলে কিছু না। বলছে সাহস ভরে এগিয়ে যেতে হবে। তাহলে উদাহরণটা কিভাবে কাজে লাগাবো? এই যে অদ্বৈত তত্ত্ব, যেটা হাজার হাজার মুনি ঋষিদের যে অনুভব, যে ঠাকুরের অনুভব, স্বামীজির অনুভব, মায়ের অনুভব, যে ভগবান আমার স্বরূপ, আমি আত্মা স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ, এইটাকে বলছে, এটাতে বিশ্বাস স্থাপন করে এইটাকে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, সেটা সাহস করে। তো বলছেন সো উইথ অল রিলিজিয়াস সুপারস্টিশন, 252, 253, বলছে ইট ইজ রিলিজিয়াস সুপারস্টিশন। বলছেন একজন আমাদের এই ঋষিরা, স্বামীজি অন্য জায়গায় বলছেন, বলছে সাইন্টিফিক সুপারস্টিশনস আছে, রিলিজিয়াস সুপারস্টিশনস আছে। সাইন্টিফিক সুপারস্টিশনসটা কি? আমরা অনেক সময় বলি আমি খুব যুক্তিবাদী, আমি যুক্তিবাদী, আমি এসব না। বলছে একজন হাক্সলে, একজন টিন্ডাল যদি বলে আমরা গো গ্রাসে গিলতে গিলতে থাকি, আর একজন মনি ঋষি বললে আমরা নেব না। আর কি? আর একটা বলছে আমাদের ঋষিরা এইরকম বলছে, সেটা আমরা না নিয়ে ছোটবেলা থেকে আমরা এই কুসংস্কার প্রাপ্ত হয়েছি। তো বলছে এই রিলিজিয়াস সুপারস্টিশন, কুসংস্কার আমাদের মধ্যে এসে গেছে। মেনি পিপল টোল্ড স্বামীজি, অনেকে স্বামীজিকে বলেছেন কি, হাউ ক্যান দেয়ার বি রিলিজিয়ান উইদাউট এ ডেভিল, নাম্বার ওয়ান। বলছে একজন শয়তান ছাড়া রিলিজিয়ান হতে পারে নাকি? হাউ ক্যান দেয়ার বি এ রিলিজিয়ান উইদাউট সামওয়ান টু ডিরেক্ট আস? হাউ ক্যান উই লিভ উইদাউট বিং রুলড বাই সামবডি? এইসব প্রশ্ন তুলেছেন। দেখুন খুব সূক্ষ্ম জিনিস বলছেন। মানে আমরা ধার্মিক কি করে হব? আরে শয়তান যদি না থাকে, আর যদি ভালো না থাকে, তাহলে আমরা ধার্মিক? আরে শয়তানই এইসব গন্ডগোল করেছে, আমরা ছিলাম ভালো কিন্তু শয়তান এসে গন্ডগোল করেছে। বলছে শয়তান ছাড়া ধর্ম কি করে হবে, পাপ ছাড়া ধর্ম কি করে হবে? এসব প্রশ্ন তুলছেন। বলেন হাউ ক্যান দেয়ার বি রিলিজিয়ান উইদাউট এ ডেভিল? একটা ডেভিল ছাড়া, আহুরমান আর আহুর মাজদা, শয়তান ছাড়া কি করে রিলিজিয়ান হবে? হাউ ক্যান দেয়ার বি রিলিজিয়ান উইদাউট সামবডি টু ডিরেক্ট আস?
ভগবান আলাদা থাকবেন, তিনি আমাকে ডিরেক্ট করবেন, তিনি আমাকে আমাকে একটা থাপ্পড় মারবেন, তিনি আমাকে শাস্তি দেবেন, তিনি আমাকে নরকে ঠেলবেন, তিনি আমাকে উদ্ধার করবেন। এই রকম যদি বাইরে একজন ডিরেকশন দেওয়ার না থাকে, রিলিজিয়ন কি করে হলো? রিলিজিয়ন কি করে হলো? হাউ ক্যান দে লিভ উইদাউট এনি রুল? আমাকে যদি কেউ শাসন না করে বাইরে থেকে, আমি কি করে হব, ভালো হব? কি করে ভালো হব? আমাকে তো শাসন করতে হবে, তাহলেই আমি ভালো হতে পারবো। এইটা দেখুন, এই জিনিসগুলো এত সহজ করে স্বামীজি বুঝাচ্ছেন। তো এখানটায় এইটা বলছেন, এই যে 194 পাতার সেকেন্ড প্যারাগ্রাফে, হুম, শিশুকাল থেকে আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফে ভূতের কথা বলছেন, ওইসব কথা বলছেন। তারপরে এই এই কথাগুলো বলছেন, যে ইংরেজিতে আছে। তো বাট হোয়াট এভার, বাট উই আর নট হ্যাপি আনটিল উই ফিল উই হ্যাভ বিন reprimanded by somebody every day। বলছে আমরা সুখী হতে পারি না যদি বাইরের কেউ আমাকে না করে, শাসন না করে, আমাদের যদি কেউ আমাদের ডিরেকশন না দেয়। তো দি সেম কুসংস্কার, বাট however terrible it may be, seem now the time will come when we shall look back, each one of us, and smile at every one of those superstitions which covered the pure and eternal soul। বলছে এটা একটা কুসংস্কার, যে বলছেন আমাদের কি বলছে যদিও আমাদের এটা এখন কঠিন বলে মনে হচ্ছে, বাট হাউ বা ট্রেবল ইট মে সিম নাও, বলছে একটা সময় আসবে। কোন সময় আসবে? বলছে আমরা যদি চেষ্টা করে এটাতে কাজে লেগে পড়ি। এই দেখো ঠাকুরের কথা, ঠাকুর বলছেন তুমি যদি এক পা এগোও, ভগবান 10 পা এগোয়। দেখো, মানে আমি যদি এই তত্ত্বটাকে এখন জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি, বলছে টাইম উইল কাম, চেষ্টা করতে করতে কি হবে, the time will come when we shall look back, বলে প্রত্যেকে, each one of us, and smile, ও আমি এইরকম নিজেকে ভেবেছিলাম, দুর্বল ভেবেছিলাম, স্মাইল at every one of these superstitions, ও কি ভুলেই না ভেবেছিলাম। এইটা ওই যে আমরা উদাহরণ দিলাম না, যে ওই যে ছেলে মায়ের কোলে শুয়ে আছে রাজপ্রাসাদে, দেখছে সে স্বপ্ন দেখছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, বাঘ আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে দৌড়াচ্ছে, বাঘের ভয়, কান্না করছে কান্না করছে। তখন মা তাকে তুলে দিচ্ছে, মা মা ওঠো ওঠো ওঠো। সে হাসছে, দেখছে মায়ের কোলে নিশ্চিন্তে সে শুয়ে আছে। তখন তার মনে হবে না যে আরে বাবা, কোথাও বাঘটা কিচ্ছু নেই। এইটা বলছেন, এ টাইম উইল কাম, ভ্রান্তিটা যখন টলে যাবে, উইল স্মাইল অ্যাট এভরি ওয়ান অফ দিস সুপারস্টিশন, যে কোথাও বাঘ কিছু নেই, কোথাও ভয়ের কিছু নেই, এভরিওয়ান সুপারস্টিশন হুইচ কভার দ্য পিওর অ্যান্ড ইটারনাল সোল। আমরা হাসবো নিজেদের দেখে, একটা সময় আসবে। কখন সময়টা আসবে? সময়টা আসবে যদি আমরা উদ্যম করে লেগে পড়ি এই তত্ত্বটা নিজে অ্যাপ্লাই করা। লেগে না পড়লে হবে না, সেটার কথা এর মধ্যে লুকায়িত আছে। যদি আমরা উঠে পড়ে লেগে পড়ি, একটা সময় আমাদের দুর্বলতা ধীরে ধীরে কাটতে থাকবে। এগুলো স্বামীজি পরে বলছেন, যে এই স্বামীজি বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে ঋষিদের অনুভব আর স্বামীজির নিজের অনুভব, এর মাধ্যমে বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্ত এই বললেন, যে আমার স্বরূপ, আমার আত্মার স্বরূপ চিরমুক্ত, চির পবিত্র, চির, বলছেন অমর, সেটা বলছেন। হম, অমর এইটার কথা এখানটায় বলছেন। আরো বলছেন যে আমাদের পূর্ব সংস্কার আছে, সেই রাজ্যটা কিন্তু আমাদেরই আছে। আনন্দ
শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? পাচ্ছেন তো? ঠিক আছে। তো স্বামীজি বলছেন আনন্দ সহকারে বারবার বলো, আনন্দের সঙ্গে বলতে বলছে না, এরকম না "হ্যাঁ, মহারাজ, হ্যাঁ, স্বামীজি যখন বলছে তা তো আমরা নিত্য সত্য তো আত্মা, তাই নাকি?" বলছে না না, আনন্দ সহকারে বলতে বলছে, উইথ একদম কনভিকশন নিয়ে। হ্যাঁ, ঋষিরা বলছেন, স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন তুমি তো সচ্চিদানন্দ স্বরূপ, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, সাপের বিষ নেই বললে নেই হয়ে যায়, মুক্তাভিমানে মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান মান্যবী, যাদৃশীর ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। বলছে এইটা আনন্দ সহকারে বলতে বলছেন, রিপিট, রিপিট উইথ গ্ল্যাডনেস, উইথ ট্রুথ অ্যান্ড উইথ স্ট্রেংথ। আই এম ফ্রি অ্যান্ড ওয়াজ ফ্রি, আমি মুক্ত স্বরূপ, আগেও মুক্ত স্বরূপ ছিলাম, ওয়াজ ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি ফ্রি। 253 পেজ নাম্বার, পেজ নাম্বার 253। আমরা মুক্ত ছিলাম, আমরা মুক্ত স্বরূপ এখন, সব কালেই মুক্ত স্বরূপ। 194 পৃষ্ঠাতে আনন্দ সহকারে বারবার বলো, সত্যানুভূতির শক্তি নিয়ে বলো, আমি মুক্ত, আমি মুক্ত ছিলাম, চিরদিন মুক্ত থাকবো। এই বেদান্ত ধর্ম থেকেই এই মহান ভাবটি বলছি, এই মহান যে ভাবটা, এটা জগতে আর কেউ দিতে পারে না। বলছে বেদান্ত ধর্ম থেকেই এই মহান ভাবটি সঞ্চারিত হবে, এবং ওই ভাব চিরদিন প্রাণবন্ত থাকবার যোগ্যতা সম্পন্ন হবার, আহ যোগ্যতা সম্পন্ন হওয়ার, এটা যোগ্য, যোগ্যতা সম্পন্ন হওয়ার যোগ্য, যোগ্যতা সম্পন্ন হওয়ার বলছেন যে এই যোগ্যতা সম্পন্ন হওয়ার যোগ্য মানে, মানে যোগ্যতা সম্পন্ন, মানে এটা বলছেন দিস মনিস্টিক আইডিয়া উইল কাম আউট অফ বেদান্ত, and it is one of the idea that deserves to be lived. deserves to be lived মানে এটা তার নিজের যোগ্যতা আছে, যেটা বেঁচে থাকবে। বলছে ইট ইজ দ্য ট্রুথ, ইটারনাল ট্রুথ, ওই ভাব চিরদিন প্রাণবন্ত থাকবার যোগ্যতা সম্পন্ন, প্রাণবন্ত থাকবার যোগ্যতা সম্পন্ন। বলছি এই ভাবটা চিরদিন প্রাণবন্ত থাকবার যোগ্যতা, এই জন্যই গীতাতে বলেছেন শাশ্বত পুরানো। হম, বলছে না শাশ্বত পুরানো, মানে বলছে এইটা কিন্তু শাশ্বত পুরানো, পুরানো মানে পুরা অপি নব, এ কখনো প্রাচীনকালে যেরকম ছিল এখনো সেরকম, ভবিষ্যতে ওই রকম একই থাকবে, এটাতে কোনো জং ধরবে না, নো রাস্ট। বলছেন এ একদম ঝকঝকে তর, পুরা অপি নব এব, সে অত্যন্ত সনাতন প্রাচীন, কিন্তু নব এব মানে আজও একদম ঝকঝকে তত্ত্ব, কোনো জং এতে ধরবে না। আমরা যে জিনিসে জং ধরে না আমরা বলি বাহ, এটা কিছুতেই জং ধরে না, এইরকম আত্মস্বরূপ শাশ্বত ইয়াম পুরাণ, সনাতন শাশ্বত তত্ত্ব। সো দিস, বলছেন এই হলো স্বামীজি বলছেন বেদান্তের যে আমাদের এই যে আমাদের যেখানে আমরা পাচ্ছি এই উপনিষদে, বলছে বেদান্তের গ্রন্থগুলি ভবিষ্যতে কোনো কালে এই সব গ্রন্থ নষ্ট হয়েও যেতে পারে, কিন্তু তাতেও স্বামীজি এমন বোল্ড বলছেন, তাতেও কিছু এসে যায় না। এই মহান ভাব কাদের মধ্যে প্রথমে এসেছে, হিব্রুদের মধ্যে বা উত্তর মেরু বাসীদের মধ্যে মস্তিষ্ক উদয় হয়েছিল, বলছে দ্যাট ডাজ নট, তাতে কিছু আসে যায় না। তো এইগুলো এত ভাবে স্বামীজি বলছেন, বলছে এই বেদান্ত তত্ত্ব হিব্রুদের মধ্যে এসেছিল, উত্তর মেরুবাসীদের মধ্যে এসেছিল, বলছে তাতে কিছু আসে যায় না, কাদের মধ্যে প্রথম, এটা ইটারনাল ট্রু। মানে ধরুন আমরা বলি না না আমাদের বেদান্ত ধর্ম আছে, ঋষিদের আছে, আর কারো নাই, বলছে আর কারো নাই ঠিকই আছে, কিন্তু দিস বেদান্ত তত্ত্ব ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু ইংল্যান্ড, আমেরিকা, জমল্যান্ড, স্পেস, সব জায়গাতে, এইটা স্বামীজি বোঝাচ্ছেন। বলছি ইট ইজ ইটারনাল ট্রুথ, শাশ্বত ট্রুথ, সবার ক্ষেত্রে সত্য, সবার ক্ষেত্রে। এটা হিব্রুদের মধ্যে হয়েছে না উত্তর মেরুবাসী না ভারতীয় ঋষি, বলছে এইটা দ্যাট ডাজ নট ম্যাটার, এটা হলো ইটারনাল ট্রুথ, ইট ইজ সিম্পল অ্যান্ড প্লেন ট্রুথ, অত্যন্ত সহজ এই যে সিদ্ধান্ত, তার কথা স্বামীজি বলছেন। এই বেদান্তের গ্রন্থগুলো নষ্ট হয়ে গেলেও বলছে কিচ্ছু আসে যাবে না, কিচ্ছু আসে যাবে না। দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ ইটারনাল, এই তত্ত্বটি সত্য, এবং আর যা সত্য তা হলো সনাতন, আর যা সত্য আমাদিগকে এটাই শিক্ষা দেয় যে
ইহা কারো বিশেষ সম্পত্তি হতে পারে না। দেখুন কি সুন্দর বলেছে, বলছে সত্যটা হলো ইটারনাল, সত্যটা হলো সনাতন। আর এই সনাতন সত্য আমাদের কি শিক্ষা দেয়? সনাতন সত্য আমাদের শিক্ষা দেয় এটা কারো নিজস্ব প্রপার্টি নয়। স্বামীজি বলছেন দেখ, এইটা আমি এরকম হতে পেরেছি, তোরা আমার থেকে হাজার গুণে বড়। এটা কারো নিজস্ব সম্পত্তি নয়, এটা সবার সম্পত্তি। এই দেখুন কত বেদান্ত, এটি গড ইজ ডেমোক্রেটিক গড, এর মতো শ্রেষ্ঠ জিনিস নাই। বলছেন এই হলো, এটা কারো বিশেষ সম্পত্তি নয়, এটা মানুষ, পশু, দেবতা সবাই এই সত্যের অধিকারী। কি জিনিস বলছেন! বলছে আমি, আপনি, কীট পতঙ্গ, দেশে বিদেশে সমস্ত যা বলছে সবাই এই বেদান্তে তত্ত্বের অধিকারী। দিস ইজ দ্য ট্রুথ, ট্রুথ ইটসেলফ। বলছেন দিস ট্রুথ ইজ ইটারনাল অ্যান্ড ট্রুথ ইটসেলফ টিচেস। ট্রুথ কি শিক্ষা দেয়? টিচেস দ্যাট ইট ইজ নট দ্য স্পেশাল প্রপার্টি অফ এনি ইন্ডিভিজুয়াল অর নেশন। বটে এই বেদান্ত ধর্ম ভারতবর্ষে আবিষ্কৃত হতে পারে, কিন্তু এটার বলছে ইট ইজ নট স্পেশাল প্রপার্টি অফ পার্টিকুলার নেশন। আমাদের স্পেশাল প্রপার্টি নয়, এটা সবার জন্য। সেই জন্য স্বামীজি কম্বু কণ্ঠে এই বেদান্ত ধর্ম সমস্ত পৃথিবীতে প্রচার করেছেন। দেখুন প্রচার করার কারণ এখানে আমরা পেয়ে গেলাম। বলছি ইট ইজ ইটার্নাল ট্রুথ, এটা সবার মঙ্গল করবে। এইরকম করে স্বামীজি এত সুন্দর এক্সপ্লেন করেছেন এখানটায়। তো এটা সবার প্রপার্টি বেদান্ত ধর্ম। গ্রন্থগুলো নষ্ট হয়ে গেলেও কিছু আসে যায় না। বলতে সবাইকে এই সত্য শেখাও। জীবন দুঃখময় করার প্রয়োজন কি? জীবন দুঃখময় এবং মানুষকে নানা প্রকার কুসংস্কারে কেন তুমি জড়াচ্ছ, মানুষ কুসংস্কারে কেন তুমি থাকতে দিচ্ছ, কেন? বলছেন এই তত্ত্বের কথা স্বামী এখানে কেবল বলছেন এই দেখুন, সকলেই সত্যের অধিকারী, 194 পৃষ্ঠার সেকেন্ড প্যারা, তাহাদিকে এই সত্য শিখাও। জীবনকে দুঃখময় করার প্রয়োজন কি? লোককে নানা প্রকার কুসংস্কার করিতে দাও কেন? কেবল এখানে ইংল্যান্ডে নয়, এই তত্ত্বের জন্মভূমিতেই তুমি যদি লোককে এই অদ্বৈত বেদান্তের উপদেশ দাও, বেদান্তের উপদেশ দাও, যারা ভয় পাইবে। যারা বলে ইহা সন্ন্যাসীদের জন্য, সংসার ত্যাগ করিয়া যারা বনে বাস করে তাহাদের পক্ষে ইহা ঠিক, কিন্তু আমরা সামান্য গৃহস্থ লোক, ধর্ম করিতে গেলে আমাদের কোনো না কোনো প্রকার ভয়ের দরকার, আমাদের ক্রিয়াকাণ্ডের দরকার ইত্যাদি। এইটা আমরা যে বলি, স্বামীজি এই প্রশ্ন তুলেছেন, এর উত্তরও দেবেন স্বামীজি, উত্তর দেবেন। এখন কারো প্রশ্ন আছে? প্রশ্ন? মহারাজ, অদ্বৈত বেদান্তের মূল কথাটাই হলো শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মা, এটাই তো। হ্যাঁ, কিন্তু মহারাজ হ্যাঁ, এই কনসেপ্টটা তো আমরা থিওরিক্যাল বুঝছি, কিন্তু ভিতরে তো ঢুকছে না কিছুতে মহারাজ। হ্যাঁ, সেই জন্য অভ্যাস করতে বলছে। বলছি এটা প্রথমে আমাদের এরকম কঠিন মনে হয়, এগুলো স্বামীজি আলোচনা করবেন আরো। এখন কঠিন মনে হচ্ছে, কিন্তু একটা সময় আসবে আপনি সেইটা, স্বামীজি এরপরেই উদাহরণ দেবেন। আপনি ছোটবেলায় হাঁটা শিখেছেন কিনা? মা হাঁটা শিখিয়েছে কিনা? হুম। হ্যাঁ মহারাজ। মা হ্যাঁ মহারাজ। বাচ্চাটা শেখায় কিনা? হুম। হাঁটতে হ্যাঁ। শেখায়। তো এখন হাঁটতে গেলে বাচ্চা ছেলেটা পড়ে যায় কিনা? হ্যাঁ। হাঁটুতে ব্যথা লাগে কিনা? হুম। কান্না করে কিনা? হুম। তারপর মা বললো না না, এই খোকা তুমি পড়ে যাচ্ছ, তুমি আর হাঁটবে না, তুমি চিরকাল শুয়ে থাকো। মা করে কি সেটা? করে না। হুম। হ্যাঁ, আপনাকে হাঁটতে হবেই, আপনি পড়ে যাবেন, আপনার ঠ্যাঙে একটু ব্যথা লাগবে, কিন্তু আপনাকে হাঁটতে হবেই। সেটা অভ্যাস করতে হবে। কাজেই এই তত্ত্বটা প্রথমে কঠিন মনে হয়। আপনি সাঁতার শিখেছেন, সাঁতার শিখলে আপনি সাঁতার গেলে একটু জল খাবেন কিনা? জল খাবেন, কিন্তু ওই জল খেয়ে আপনাকে সাঁতার শিখতে হবে। এখন আপনার কাছে কোনো ব্যাপারই না, সাঁতার আপনি জানেন, আপনি কোনো কিছুর দরকার হয় না, কলা গাছ নিয়ে আমরা সাঁতার কাটি, আমরা সাঁতার শিখি। কাজেই প্রথমে এটা কঠিন বলে মনে হয়, কিন্তু বলছে একদিন আসবে, এইটা বলছে উঠে পড়ে লেগে পড়ো, লেগে পড়ো, দেখবে এইটাই তোমাকে সব থেকে বেশি শক্তি দেবে। এইগুলো স্বামীজি খুব সুন্দর করে আলোচনা করবেন, বুঝতে পারছেন তো? আলোচনা করবেন আমাদের মনে, আপনার মনে, সবার মনে যে এরকম প্রশ্ন আসে না, ভিতরে ভিতরে প্রশ্ন সবারই আসে, অনেকে প্রশ্ন করে না, কিন্তু এটা আসে যে এটা কি করে হবে, মহারাজ আমি তো বয়স হয়ে গেল, এই তো শরীর বোধ আছে,
ঠিকই, শরীরবোধ আছে, আমি আত্মবোধ আমাদের নেই, কিন্তু বলছে, বলছে এছাড়া আর অন্য কোনো তত্ত্বও নাই, এটা ইটারনাল ট্রুথ। তার জন্য তোমাকে জীবন দিতে রাজি থাকতে হবে। সত্যটাকে পেতে হলে সিনসিয়ারলি এই সত্যের পার্সু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কোনো প্রশ্ন কারো কাছে? আপনি প্রশ্ন বলেন আছে আর? সিনসিয়ারলি অভ্যাস করা মানে কি বলছেন? রেগুলার মনে করতে হবে, চ্যান্টিং নাকি? চ্যান্টিং করলে হবে না। চ্যান্টিং তো উপনিষদ তত্ত্ব করতেই হবে, সেটা তো ভালো জিনিস। কেন চ্যান্টিং করি? এই তত্ত্বগুলো আমরা জানি না তো, জেনে জেনে চ্যান্টিং প্রথমে করি, শিখি, তারপরে অর্থ শিখি, অর্থ শেখার পরে তখনও থিওরিটিক্যালি অর্থ শিখি, তারপরে প্রকৃতি, তার মধ্যে আমরা নিষ্কাম কর্ম করার চেষ্টা করছি, প্রকৃতি ধাক্কা দেয়, দুঃখ পাচ্ছি, তখন বেদান্তের কাছে ফিরে যাই। আচ্ছা, দুঃখ কেন পেলাম? বেদান্ত বললো তোমার তো দুঃখ পাওয়ার কারণ তোমার দুর্বলতা। তাহলে আমার নিশ্চয়ই দুর্বলতা আছে। তাহলে আমার দুর্বলতা কেন এলো? হ্যাঁ, ও, আমি তো ভেবেছিলাম আমি আমি শরীর, আমি মন, সেই জন্য আমার দুর্বলতা এলো। অসুখ হলেই ভয় পাচ্ছি, মরে যদি যাই কি হবে? কি হবে? অসুখ হয়েছে তো হয়েছে, জগতে একটা লোক দেখান যার অসুখ হয়নি, খুঁজে বার করুন, খুঁজে বার করুন। অসুখ হয়েছে হয়েছে, ক্যান্সার হয়েছে হয়েছে, গল ব্লাডার অপারেশন হয়েছে হয়েছে, আপনার একটা কিডনি বাদ দিয়েছে তো বাদ দিয়েছে, কত কোটি কোটি লোকের কিডনি বাদ দিয়েছে, তাতে হয়েছেটা কি? বলছে যেই আপনি দেখবেন দুর্বল, ও আমার কিডনি একটা চলে গেল, কি করব? কি করব? মরে যাব, মরে যাব, মরে তো আমার তো শরীরটা মরে যাবে, আত্মা তো আর মরবে না। বলছে বেদান্তের তত্ত্ব আপনাকে শক্তি দেবে। মরবে তো শরীরটা, অপারেশন করে বাদ দেবে একটা পার্টস। এইটা বলছে, এটাকে যদি আমরা বুঝে নেবো, আমার দুর্বলতা, আমি মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাওয়ার জন্য আমার যত দুশ্চিন্তা আসছে, আমি বলবো আমি মৃত্যুকে ভয় পাবো না, আমার মৃত্যু নাই, আমি আত্মা স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ, আমি এই ঋষিদের কথাতে বিশ্বাস করে জীবনটা দেব। বলছে এখান থেকে শক্তি আসে। প্রথমে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু স্বামীজি বলছেন, ঋষিরা বলছেন এই কঠিনটাকে তুমি চেষ্টা করো, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, নাই, নাই। এইটাকে আমাকে একসময় চেষ্টা করতে, স্বামীজি এইগুলো খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝাবে। মহারাজ থিঙ্কিংটাই মেন, থিঙ্কিংটা। হ্যাঁ, চিন্তা করতে করতে, ভাবনা করতে, যাদৃশীর ভাবনা, যাদৃশীর ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। আমরা যদি নিজেদের আত্মা বলে ভাবি, বলছে ভাবতে ভাবতে তুমি আত্মস্বরূপই হয়ে যাবে। তুমি যদি দুর্বল ভাবো, দুর্বল হবে, তুমি যদি শক্তিশালী ভাবো, শক্তিশালী হবে, তুমি যদি পূর্ণ স্বরূপ ভাবে, তুমি পূর্ণত্ব পাবে। তো এই হলো স্বামীজির কথা। আর তাহলে এরা আমি মিথ্যা কথা বলার জন্য আসেননি, এটা সত্যটা বলার জন্য, আমাদের মঙ্গলের জন্য এসেছে। কাজেই তা সেই কথাতে বিশ্বাস রেখে আমাদের অভ্যাস করে যেতে হবে। ওই একটা লাস্ট প্রশ্ন। একটা বলে যে দেবতা, পশু, মানুষ, প্রশ্ন, অদ্বৈত সবে কি এক হয়ে যায়? দেবতা পশু আর সবার জন্য এই একই তত্ত্ব। দেবতারা কি নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মা নয়? পশু কি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা নয়? আপনি নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মা নয়? সবার জন্যই একই তত্ত্ব, আলাদা তত্ত্ব নেই। শ্রী রামকৃষ্ণ দেবের জন্য ওই তত্ত্ব, রামচন্দ্রের জন্য এই তত্ত্ব, শ্রীকৃষ্ণের জন্য এই তত্ত্ব, আর আপনি আমি পশুদের জন্য একই তত্ত্ব। এই হলো বেদান্তের এক উদার ভাব। এক ব্রহ্মবস্তুই আছে, সর্বভূতে সেই প্রেমময়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ওই এক তত্ত্বের কথা বলছে। বুঝতে পারছেন? সেটা দেবতা, মানব, আপনার শ্রী রামকৃষ্ণের জন্য আলাদা ব্রহ্ম, আর আপনার জন্য খারাপ ব্রহ্ম, কালো ব্রহ্ম, আর ওনার জন্য সাদা ব্রহ্ম। বেদান্ত কিন্তু এটা বলে না। একই সে হলো শুদ্ধ চৈতন্যময়, বলছে এটাও আমি, এটাও আমি। এই তত্ত্ব স্বামীজিকে প্রচার করতে বলছে। তাহলে আজকে এখানে শেষ করি। এইটা এখন নৈয়ায়িক চিন্তা মানে কি ভাবনা মহারাজ? আমাদের। মহারাজ, নৈয়ায়িক হ্যাঁ, একটা দার্শনিক ও নৈয়ায়িক, নৈয়ায়িকটা মানে কি মহারাজ? হ্যাঁ, নৈয়ায়িক মানে ন্যায়, ন্যায় যারা যুক্তিতর্ক দেয়। চারটে দর্শন আছে না, ন্যায় বৈশেষিক, চারটে দর্শন বলছি, ছটা দর্শন, ন্যায় বৈশেষিক আছে না? তো ছটা দর্শনের মধ্যে ন্যায় বৈশেষিক দর্শন আছে তো, ন্যায় বৈশেষিক দর্শন। আজকে তাহলে এখানে শেষ করি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি
शांति हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।